নমস্কার, আজকে আমি একটা দারুণ টেস্টি মুখরোচক পনির পাকোড়া করছি। আমার বাড়ির লোকেরা বিকেলে চায়ের সাথে এই পনির পাকোড়া খেতে খুব ভালোবাসে। ধনেপাতা চাটনি বা যে কোনো সস দিয়ে এই পনির পাকোড়া খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করি। পনির পাকোড়া বানাতে আমি এখানে 200 গ্রাম ফ্রোজেন পনির নিয়েছি। পনিরটা আমি 4টে সমান ভাগে কেটে নেব। সমান ভাগে কাটলে দেখুন এক একটা পকোড়া কি দারুণ মোটা হবে। পনিরের টুকরোগুলো 1 টিস্পুন করে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পনিরগুলোর এপিঠ ওপিঠ ভালোভাবে মাখিয়ে নেব। পনিরগুলো এইভাবে 10 মিনিট রেখে দেব। আর ওই সময়ের মধ্যে পাকোড়ার ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য একটা গভীর বাটিতে 1 কাপ বেসন নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন খাওয়া সোডা, দিয়ে দেবো 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। বেসনের সাথে এগুলো মিশিয়ে নেব। এবারে ওই বেসনের মধ্যে অল্প অল্প করে মোট 1/2 কাপ জল দিয়ে ব্যাটারটা বানাবো। খুব ভালো করে ফেটাবো যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে ফেটানোর পর দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। পনির পাকোড়া ভাজার জন্য প্যানে 1/2 কাপ ভেজিটেবল তেল গরম হতে দেব। এরপর পনিরের টুকরোগুলো নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, যাতে ব্যাটারটা সব দিকে ভালো করে লেগে যায়। তারপর সোজা তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু কমানোই আছে। পাকোড়ার একদিক ভাজা হলে উল্টো দিকটা ভেজে নেব। হালকা লাল করে ভাজা হলে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে পনির পাকোড়া। চা কফি ছাড়া এই পাকোড়া ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়ির লোকেদের জন্য এই পনির পাকোড়া বানান, দেখবেন সবাই খুব মজা করে খাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন। নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারি নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।